আমাদের সংসারে সবচেয়ে অবহেলিত কে জানেন? মা। মা নিজের হাতে সংসার সাজায়, তারপর দিনের শেষে সেই হয়ে দাঁড়ায় সংসারে সবচেয়ে অবহেলিত মানুষ। এক মা তার ছেলের কাছে গিয়ে বলল, বাবা তোর ফোনটা একটু দিবি? তোর মাসিকে একটু ফোন করতাম, অনেক দিন কথা হয়নি। ছেলে বিরক্ত হয়ে বলল, আমার ফোনে টাকা নেই। মা চলে গেল। কিছুক্ষণ পর ছেলের নাম্বারে একটা মিসড কল আসলো, সাথে সাথেই ছেলে কল ব্যাক করলো। তারপর 2 ঘন্টা কথা বলার পর ফোনটা রাখলো। মা মেয়ের কাছে গিয়ে বলল, মা তোর ফোনটা একটু দিবি? 2 মিনিট তোর মাসির সাথে কথা বলতাম। মেয়ে বলল, আমি ফোনে কাজ করছি, ফোন দিতে পারবো না। মা চলে গেল আর মেয়ে ফোনে মুভি দেখতে লাগলো। পরদিন ছেলে কলেজ বেরোবে, মার হাতে এক গাদা কাপড় দিয়ে বলল, মা কাপড়গুলো ধুয়ে দিয়ে তো। মা কাপড়গুলো নিয়ে যখন ওয়াশরুমের দিকে যাচ্ছিল, মেয়ে তখন মাকে ডেকে বলল, মা আজ আমার কলেজের কয়েকটা বান্ধবী আসবে, তুমি পোলাও আর মাংস রান্না করে দিও তো। মা ছেলের কাপড় ধুয়ে দিল। মেয়ে যা যা বলেছিল রান্না করে অপেক্ষা করতে লাগলো সন্তান ফিরে আসার। রাতে মা অনেক আশা নিয়ে সন্তানদের পাশে বসেছিল গল্প করার জন্য। সন্তানরা তখন 6 ইঞ্চি ডিসপ্লে জাদু বক্স নিয়ে ব্যস্ত ছিল। দীর্ঘশ্বাস ফেলে মা চলে গেল। এই দীর্ঘশ্বাসে কতটা কষ্ট আর একাকিত্ব লুকিয়েছিল সন্তানরা সেটা বুঝতেই পারল না। মায়েদের সহ্য ক্ষমতা প্রচুর হয় জানেন। গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে ছেলেটি যখন বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, সিগারেট খাওয়া অবস্থায় ছেলেকে দেখে মা বলল, বাবা তুই সিগারেট কেন খাচ্ছিস? ছেলে রাগ করে বলল, আমার ইচ্ছা, আমি সিগারেট খাচ্ছি, আমি এখন ছোট নই যে তোমাকে কৈফিয়ত দিতে হবে। ছেলের এরম খারাপ ব্যবহারটা মা নীরবে সহ্য করে চুপচাপ চলে গেল। এইদিকে রেজাল্ট খারাপ হয়েছে দেখে মেয়ে যখন না খেয়ে শুয়ে পড়ল, মা আবার মেয়ের কাছে গিয়ে বলল, মা কিছু খেয়ে ঘুমা। মেয়ে রাগ করে বলল, আমার গলা দিয়ে ভাত নামবে না, রেজাল্ট খারাপ হলে কতটা কষ্ট হয় তুমি কি করে বুঝবে? তুমি যে একটা মূর্খ মহিলা, পড়াশোনাই করনি। মেয়ের এই কথাগুলো মা চুপচাপ শুনে চলে গেল। মায়ের বুকের ব্যথাটা বেড়েছে, তাই ছেলেকে ডেকে বলল, বাবা আজকাল বুকের ব্যথাটা খুব বেড়েছে, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি? ছেলে বলল, আমি এখন বন্ধুর জন্মদিনে যাচ্ছি, তোমাকে এখন নিয়ে আমি ডাক্তারের কাছে যেতে পারবো না। ছেলে চলে গেল। মা মেয়েকে ডেকেও বলল, মা আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি? মেয়ে বলল, আমি এখন বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি, তোমাকে নিয়ে এখন আমি কোথাও যেতে পারবো না। একদিন মা মারা যায়। ছেলেটি এখন কাপড় ধোয়ার সময় চিন্তা করতে থাকে, এতদিন মাকে কতই না কষ্ট দিয়েছে। এখন সিগারেট খেলে কেউ বাধা দেয় না, দরজার পাশে দাঁড়িয়ে কেউ বলে না, বাবা তোর ফোনটা একটু দিবি, 2 মিনিট কথা বলতাম। উপরের ঘটনাগুলো প্রতিটি সংসারেই ঘটে। সন্তানরা একটা নির্দিষ্ট সময়ের পর মাকে আর সময় দেয় না, যার যার কাজে ব্যস্ত হয়ে যায়। কারো মা চিরকাল থাকে না, তাই পরে আফসোস করার চেয়ে শত ব্যস্ততার মাঝে মাকে সময় দাও। তাই পরে আফসোস করার চেয়ে শত ব্যস্ততার মাঝে হলেও মাকে সময় দাও, কারণ যার মা নেই সেই জানে মা কী ছিল জীবনে। নমস্কার। কবি ছিলেন আবুল বাশার পিয়াস।